আসসালামু আলাইকুম, আদাব। সম্মানিত দেশবাসী, খুবই হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। কথা বলবো সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামের ছোট্ট শিশু প্রীতমের কাহিনী নিয়ে। প্রীতম শ্রীপুর গ্রামের 7 নং ইউনিয়নের ছোট্ট শিশু। তার জন্মের পর থেকেই হার্ট ছিদ্র, খুবই হৃদয় বিদারক। গরিব মানুষ, মানে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না। বাবা হচ্ছে প্রতিবন্ধী এবং মেন্টালি একটু সমস্যা আছে। তো এইরকম যদি অবস্থা হয়, তা মানে এই পরিবারের থাকা খাওয়ারই সমস্যা হচ্ছে, চিকিৎসা করবে কিভাবে? তো সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটি, সেটি হচ্ছে গত 1 বছর আগে 23শে ডিসেম্বর 2023-এর ডিসেম্বরে একটি ডিবিসি নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই ডিবিসি নিউজের প্রকাশিত হওয়ার পরে প্রায় 1 মিলিয়ন ভিউ হয়েছে। প্রায় 98 থেকে 100 জন মানুষে কমেন্ট করেছে কিছু টাকা দিবে তার চিকিৎসার জন্য। কিন্তু দুঃখের বিষয় কি হলো জানেন? একটি মানুষও তার একটি টাকা দেয়নি। শুধু ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য বা কমেন্ট বক্সে, মানে লাইক কমেন্টে ভাইরাল হওয়ার জন্য এই কমেন্টগুলো করছে যে আমি টাকা দিচ্ছি, টাকা দিব। যখন তাদেরকে নক করা হলো, তখন তার আইডিটা ব্লক করে দেওয়া হয়। কি হৃদয় বিদারক ঘটনা ভাই! আপনি টাকা দিবেন না, ভালো কথা। একটা মানুষকে তো আশ্বস্ত করা ঠিক না। একটা মানুষ কেন মিথ্যে আশ্বস্ত করবেন আপনি? এটা আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা। আপনারা যারা এই কাজটি করেছেন, আমি মন থেকে ধিক্কার জানাচ্ছি আপনাদেরকে, মানে ঘৃণা জানাচ্ছি। ঘৃণা বলে আপনাদেরকে প্রত্যাখ্যান করছি আমি এইসব নোংরা কাজ করা থেকে। শুধু ডিবিসি নিউজ নয়, আরও বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে এই অসুস্থ প্রীতমকে নিয়ে। কিন্তু আসলে আমাদের সমাজে কি এতই মানুষের মানে রুচির দুর্ভিক্ষ হয়ে যাচ্ছে যে একটা ছোট্ট শিশু 2-3 বছরের, 1.5 বছরের শিশুটাকে বাঁচানোর জন্য আমরা কি এগিয়ে আসতে পারি না? আমরা কি সামান্য সহানুভূতির হাত বাড়িয়ে দিতে পারি না? আমাদের টাকা পয়সা কি এতই অভাব পড়ে গেছে? আরে ভাই, এইসব টাকা পয়সা দিয়ে কি করবেন? আজকে মরলে কালকে 2 দিন, এই হাজার লক্ষ কোটি টাকা পড়ে থাকবে। আপনার কে খাবে এগুলা? আপনি পরকালের জন্য যদি কিছু করেন, এটা হবে প্রকৃত পাওয়া আপনার জন্য। অন্তত একটি শিশুর জীবন আপনি বাঁচান, একটি শিশুর জীবন বাঁচাতে আপনারা সাহায্য করুন, একটি শিশুর জীবন বাঁচাতে সহানুভূতির হাতটি বাড়িয়ে দিন। কি বলবো আসলে, মানে আমি অবাক হয়ে গেছি যে আমার কিছু সামাজিক কার্যক্রম দেখে সুনামগঞ্জ তাহিরপুর থেকে আমি এখন সৌদি আরব আছি, আমাকে উনি নক করছেন, ভাই আপনি তো অনেক কিছু করেন, যদি হয় আল্লাহর রহমতে তাহলে কিছু আপনার মাধ্যমে হলো, আর না হলে তো কিছু করার নেই। তো আমি বলছি, ভাই আমি আসলে চেষ্টা করবো, একটি ভিডিও বানাই, তার ছবি সব দিয়ে দিচ্ছি এবং তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তার মোবাইল যে বিকাশ নাম্বার এটাও দিয়ে দিচ্ছি। আমার কিছু নেই এখানে। দেখেন, আমি যা করি সমাজের জন্য, সমাজের মানুষের জন্য। অন্তত আমার একটি ভিডিওর জন্য যদি আপনারা কিছু টাকা দেন, অন্তত তার চিকিৎসাটা চলে, সে যদি বাঁচতে পারে, অন্তত আল্লাহ যেহেতু তাকে দুনিয়াতে পাঠাইছে, অন্তত একটু চিকিৎসার মাধ্যমে যদি সে একটু ভালো থাকতে পারে, তার ফ্যামিলিটার একটু হাল ধরতে পারে বেঁচে ভালো সুন্দরভাবে সে সুস্থ হয়ে, তাহলে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। এইরকম একটা ফ্যামিলি দেখেন, আমি ভিডিওতে সব দেখা আছে, ডিবিসি নিউজটা আপনারা দেখছেন হয়তো ভালো করে। তো আসলে কিচ্ছু বলার নাই। আসলে আমি খুবই মর্মাহত হয়ে গেছি এইরকম একটা নিউজ দেখে, যে একটা নিউজ হওয়ার পরে এতগুলি মানুষ কমেন্টস করতেছে যে আমি টাকা দেবো, কিন্তু যখন নক করতেছে টাকার জন্য, তখন সেই কমেন্টটা, মানে এই আইডিটাকে ব্লক করে দেওয়া হচ্ছে। ভাই এটা কেন রে ভাই? আপনারা কেন এই কাজটি করলেন? আপনারা কি বিবেক বলতে কিছু নেই? আপনাদের কি ভাইরাল হওয়ার এতই জরুরি? আপনাদেরকে কমেন্টস করলে, একটা কমেন্টসের মধ্যে কতগুলি লাইক করে, এটা কি আপনাদের অনেক বড় জরুরি হয়ে গেছে? লজ্জাজনক ভাই, খুবই লজ্জাজনক। আমি আহ্বান জানাবো আমার পরিচিত জন যারা আছেন, যারা এই দান খয়রাত করেন আল্লাহর রাস্তায়, এই অসুস্থ প্রীতমের জন্য যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন, আমি চিরকৃতজ্ঞ থাকবো। এই অসহায় প্রীতমের ফ্যামিলি চিরকৃতজ্ঞ থাকবে। একটি মানুষ বাঁচবে, একটি পরিবার বাঁচবে। আসুন আমরা সবাই মিলে তার একটু যার সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আর কি বলবো ভাই, আপনারা ভিডিওটি আবার দেখেন, বারবার দেখেন। এই প্রীতমের কি অবস্থা, একটি ছোট্ট শিশু, খুব কান্না পাচ্ছে আমার। আসলে আমি কান্না জড়িত কণ্ঠে বলতেছি, আমার যদি সামর্থ্য থাকতো আমি নিজেই সব দিয়ে দিতাম, কিন্তু আসলে আমার সেই সামর্থ্য বর্তমানে নেই। আপনারা সহানুভূতির হাত একটু বাড়িয়ে দেবেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। যদি এই অসহায় প্রীতম যদি ভালো হয়, আমি সবচেয়ে বেশি খুশি হবো। আমি আপনাদের জন্য সকলের শুভকামনা রইল। এখান থেকে বিদায় নিব। ভালো থাকবেন, একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আদাব।